2027-এ যেখানে কুম্ভমেলা অনুষ্ঠিত হবে, চলো আজকে সেখান থেকে ঘুরে আসা যাক। হ্যাঁ, এটা নাসিকের পঞ্চবটি, যেখানে গোদাবরীর তীরেই শোনা যাচ্ছে যে 2027 সালে কুম্ভমেলা অনুষ্ঠিত হবে, অর্ধকুম্ভ যেটাকে বলা হয়। তো এই যে সেই গোদাবরীর ঘাট এখানে সঙ্গম হবে। কিন্তু দুর্ভাগ্যবশত 2027-এ এখানে আমরা কুম্ভমেলা দেখতে পারবো না। তো ভাবলাম পঞ্চবটি যখন আসাই হয়েছে, তখন যাই একটু পবিত্র গোদাবরীর জলে স্পর্শ করে আসি। তো মাকে ক্যামেরাটা ধরিয়ে দিয়ে চলে গেলাম জলে, একটু নিজেকে স্পর্শ করালাম, তারপর একটু জল নিয়ে মাথার মধ্যে ছিটিয়ে নিলাম। তারপর আমি উঠে আসার পর একে একে বাবাও গেছিলো আর আমার মাও গেল। জানি না কতটা কি পূর্ণ করতে পারবো বা কতটা কি পাপ স্খলন হবে, কিন্তু ঠিক আছে, এটা একটা ইচ্ছে, একটা ভালো লাগা। তো তারপর ওখান থেকে আমরা চলে আসলাম কপালেশ্বর মহাদেব মন্দির, যেটাই পঞ্চবটিতেই ওই গোদাবরী ঘাট থেকে হয়তো 5 বা 10 মিনিট মতো হাঁটা পথে সময় লাগবে। তো চলে আসলাম। তারপর একটা অনেক লম্বা সিঁড়ি ছিল, খুব একটা লম্বাও না, তবুও যাদের একটু ওপরে উঠতে সমস্যা হয় তাদের জন্য কষ্ট হয়ে যাবে। যেমন আমার বাবার ওপরে চড়তে কষ্ট হয়, কিন্তু বাবা তাও ঠিক চড়ে পড়েছে মহাদেবের টানে টানে। তো মহাদেবকে দর্শন করলাম, অনেকটা সময় ওখানে কাটালাম, খুব ভালো লাগলো, ভীষণ শান্তির জায়গা। কিন্তু আমরা এখানে না এই গোদাবরীর আরতিটা দেখবো বলে মহাদেবের আরতিটা মিস করে ফেলেছি। এই গোদাবরীর আরতিটা না ভীষণ ফেমাস, মানে দেখার মতো। ওটা দেখলে মনে হয় যেন মন প্রাণ জুড়িয়ে যায়, মনে হয় ঘন্টার পর ঘন্টা শুধু এটাই দেখতে থাকি, এত ভালো লাগে।